তো মোটামুটি এই, আর ওয়েদার এখন ভীষণ কমফোর্টেবল। এখানে দুধারে বিভিন্ন জায়গায় না কুড়ে ঘরের কিছু মাচা করা আছে, সেখানে খেজুরের গুড় জাল দিচ্ছে, আর তার গন্ধটা যখন নাকে আসছে না, মানে সে কি বলবো, সে এক দুর্দান্তই অনুভূতি। আমার না বেশ ভালো লাগছে এই জায়গাটাতে, বেশ প্রাণবন্ত লাগছে, আমি কেন জানি না, খুব সুন্দর লাগছে। বিভিন্ন জায়গায় না এই বাজারগুলো আছে, এই বাজারগুলো দেখে আমার আরও লাইভলি ফিল হচ্ছে জায়গাটাকে, খুব সুন্দর লাগছে। দাদা আসি, খুব ভালো লাগলো আলাপ করে। প্রপার গাদিয়ারা স্পটে এসে গেছি। তো এখানে প্রচুর হোটেল লাইন যে তোমরা পেয়ে যাবে, এই একটা হোটেল তো আছেই, এরকম আরও নানা রকম হোটেল টোটেল আছে এখানে। তো আমরা দেখতে দেখতে এসে গেলাম ফাইনালি গাদিয়াড়াতে। মনটা বেশ একটু ভালো ভালো লাগছে। প্রপার 10টায় ঢুকলাম আমরা। এই গাদি ঘোড়া ফেরিঘাট, ব্যাপারটা হচ্ছে যে সরকারি, এটা বহু পুরনো, বুঝলে, বহু পুরনো। कौन है ये लोग, कहां से आते हैं? বসো। যাবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা, দিস ইজ অরিজিৎ। এক্সপ্লোরিং রিলোডেডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটা নতুন দিনের জার্নি। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা দুজন। একদম নতুন একটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটা এককালে প্রচারে ছিল, তারপরে হঠাৎ করে কেন জানি না এটা অনেকটা প্রচারের বাইরে চলে গেছে বেশ কটা বছর। আমি একবার গেছিলাম বেশ কয়েকদিন আগে, মানে কয়েকদিন বলবো না, কয়েক বছর বলাটাই
বোধহয় বেটার হবে। তারপরে এই আবার যাচ্ছি, মানে মোটামুটি ধরে নাও আমার ইউটিউব ক্যারিয়ারের শুরুর দিকে আমি ওখানে গেছিলাম। তারপর আবার এই যাচ্ছি, মাকে একটু প্রণাম সেরে নিয়ে চলে যাব। জয় মা, জয় মা, জয় মা। তো জায়গাটায় যাই, তোমাদেরকে দেখাই কীরকম আমরা এক্সপিরিয়েন্স করছি, সেই রকম তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নেব। অবশ্যই অবশ্যই থাম্বনেলে যেটা দেখেছো সেই জায়গায়, হাওড়া জেলার অন্তর্গত এটা, জায়গাটার নাম গাদিয়াড়া। ঠিক আছে, দেখা যাক আজকের দিনটা আমাদের কিভাবে সম্পন্ন হয়। আচ্ছা, ঘড়িতে সময় আপডেট 6টা 6, আর বার আজকে সানডে। এটা কোনো ব্রেকফাস্ট রাইড নয়, একটু বেশি, মোর দ্যান দ্যাট। তারিখটা তোমাদেরকে বলে দিই, তারিখটা কিন্তু আজকে 19 জানুয়ারি 2024। অনেক বন্ধুবান্ধবদের দেখতে পারবো আর কি, মানে সানডে মর্নিং রাইডের কম্পেনিয়ন হিসেবে তারা বিভিন্ন জায়গায় যাবে। আমি চাইছিলাম যে আরেকটু অন্ধকারটা থাকবে সেই সময়তে বেরোবো, বাট ওই জানোই তো, মানে রেডি হতে 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 আস্তে 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 করে দোনোমনো করতে 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 সেই দেরি হয়ে গেল। ওই যেরকম বলছিলাম তোমাদেরকে, রাইডার বন্ধু কিছু কিছু পেয়ে গেলাম, কেউ 400 সিসি, কেউ 110 সিসি, কেউ 160 সিসি, কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধুবান্ধব, কাপল। চলো না, জুতোটায় ভালো কনফিডেন্স দিচ্ছে। হ্যাঁ, ঠান্ডা আছে বস, ঠান্ডা আছে। Okay. তো আমরা এয়ারপোর্টে ঢুকে পড়লাম। একটু পর থেকে আর ফগ ল্যাম্প জ্বালাতে হবে না, তাও আর কি রিস্ক নিচ্ছি না আর কি, জ্বালিয়ে রেখে দিয়েছি আমি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম দক্ষিণেশ্বরের এই বালি ব্রিজের উপরে। মাকে একটু প্রণাম জানিয়ে দিয়ে ডান দিকে মায়ের মন্দির, এই গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ, গঙ্গার উপরে ব্রিজ, বালি ব্রিজ।
ওটা টোল ব্রিজ, এটা টোল ফ্রি ব্রিজ, তাই ওটা ঝামেলা ফ্রি ব্রিজ। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা ঝামেলা সহ ব্রিজ, মানে একটু জ্যাম সহ ব্রিজ। এখনও পর্যন্ত রাস্তার ট্রাফিক ঠিকঠাকই আছে, মানে ওয়েদার অ্যান্ড সময় হিসেবে এবং ডেট হিসেবে। বাকি আগে গেলে বুঝতে পারবো। একটু বেশি বাইকার্স আজকে চোখে পড়ছে, স্পেশালি কাপল, সানডে বলে অবশ্যই, বুঝতেই পারছো। চলে এলাম বালি হল্টের কাছে, সেই বিশ্ববিখ্যাত জ্যামের কাছে, বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার মতো বিশ্ববিখ্যাত জ্যামের কাছে চলে এলাম। আচ্ছা, আমরা কিন্তু বাঁদিকটা নিয়ে নিলাম, মানে ডান দিকে চলে গেলে বা সোজা চলে গেলে আমাদের দিল্লি পড়তো, বাঁদিকে বম্বে। ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা ক্রস করার পরে, মানে কমপ্লিট করার পরে যে জাংশনটা আসে সবাই তোমরা জানো, ওখান থেকে আমরা বাঁদিক নিলাম বম্বে রোড ধরার জন্য। তো আমরা কিন্তু যাচ্ছি গাদিয়ারা, মনে আছে তো, নাকি স্কিপ করে গেছে শুরুটা? তো এই যে সামনে কোনা এক্সপ্রেসওয়ে, খড়গপুর, মুম্বাই, এই সমস্ত কিছু এই রোডের উপরেই পড়বে। এমনভাবে বললাম যেন কতবার গেছি। হ্যাঁ, খড়গপুর, কোনা এক্সপ্রেসওয়ে এগুলো তো ছোঁয়া হয়েছে, মুম্বাই ছোঁয়া হয়নি। জানি না হবে কিনা, সময় লাগবে। তো এই পার্টিকুলার জায়গায় এসে আমরা যারা বাইকার আছি আমাদের না একটু ডানা গজিয়ে যায়, আমরা বিশাল জোরে ছুটতে থাকি। কিন্তু একটু খেয়াল রাখতে হবে এখানে কি হয়। আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই যে গাছের যে মাঝখানে ফাঁকগুলো দেখছো, এখান থেকে না কিছু মানুষ, স্থানীয় লোকজন, আমি জানি না সামনে দেখতে পেলে কিনা, একটা এক্সাম্পল, পার হলো এই মাত্র ডান দিকে, দেখো দেখাচ্ছি, যাচ্ছে, এই 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 দেখো যাচ্ছে, ঠিক আছে? তো এরকম কিন্তু প্রচুর নমুনা তোমরা পেয়ে যাবে, কাজে খুব সাবধান। বলছি আছো না উড়ে গেছো? বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোনপে পরোটা। আমাদের কিলোমিটার এখনো বাকি 69। মানে আমি সবসময়, মানে মাঝে মধ্যে ভাবি, একটা কোথাও কী করছে বাইকটা, কোথাও যাওয়ার আগে আমাদেরকে বাড়ি থেকে, মানে আমাদের লোকালিটি থেকে 30-40 কিলোমিটার আগে বাইরে বেরোতে হবে, তারপরে যদি কোনো ভালো জায়গা টায়গা পাওয়া যায়, ভাবা যায়? এখন মোটামুটি টান টান সোজাই আমাদের যেতে হবে। কিছু লরির জ্যাম আছে এখানে, মানে কনভয়েড বলা যেতে পারে, বললে ভুল বলা হবে না। এই বাইকটাতে আলাদাই রকমের একটা থ্রিল আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। N250-তে হ্যাঁ,
মানে এত দুর্দান্ত লাগছে বাইকটা চালাতে, মানে আমি যে কবারই হাইওয়েতে এটা নিয়ে বেরিয়েছি না, আমি সত্যি কথা বলছি এই বাইকটার মানে রাইডিং কোয়ালিটির প্রেমে পড়ে গেছি। আই রিপিট, রাইডিং কোয়ালিটির প্রেমে পড়ে গেছি। আর তার মধ্যে একটা সুন্দর বুমি সাউন্ড আছে, হ্যাঁ, তো খুব সুন্দর লাগে, মানে চালানোর সময়তে হাইওয়ে দিয়ে যখন যাব আলাদাই ইমপ্রেশন একটা ক্রিয়েট হয়। আর দেখতে দেখতে আমরা চলে এলাম 34-35 কিলোমিটার বাড়ি থেকে। ঘড়িতে সময় আপডেট 6:50, প্রায় 7টা। অঙ্কুরহাটিটা ক্রস করেছি। বাইকার্স এই রাস্তাতে একটু কম দেখা যাচ্ছে, তুলনায় ট্রাক বেশি দেখা যাচ্ছে আর কি। তো সানডের রাইড আমাদের জমে কিন্তু ক্ষীর, সাথে ওয়েদারটাও চিল, দারুণ লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। এরকম সানডে রাইডের ভিডিও আর দেখতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ওয়ান ডে ট্যুর করার জন্য বা হ্যাং আউট করার জন্য আরও কোনো স্পট তোমরা চাইছো কিনা সেটাও জানিও। তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো, দেখো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, এই দেখো পার হলো তো লোকটা। এরকম প্রচুর এক্সাম্পল আছে। কাজেই চালাবে বাইক, জোরে চালাবে, সব ভালো, কিন্তু সাথে সাথে চোখ কানটাও খোলা রাখতে হবে। অবশ্যই জোরে চালানোটা আমি রেকমেন্ড করবো না, কোনো রেসপন্সিবল বাইকারের রেকমেন্ড করাটা উচিত নয়। ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন। কে কী পরিস্থিতির মধ্যে দিয়ে বাইক চালাচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে সে জোরে চালাবে না আস্তে চালাবে না মডারেট স্পিডে চালাবে। কখনোই গতিবেগটা বাড়ানোটা কি বলবো, মানে উদ্দেশ্য হওয়া উচিত নয়। কমফর্টেবলি বাইক চালাও, আরামে পৌঁছো, যাতে ডেস্টিনিতে পৌঁছানোর পরে কিছু এনার্জি বাকি থাকে বস। ওই গাঁতিয়ে গাঁতিয়ে টেনে তারপরে শেষে ওখানে গিয়ে একটুখানি মনে হয় বাবা একটু ছেড়ে দে, একটুখানি বসি দুটো দণ্ড, ওই জিনিসটা কোনো লাভ নেই করে। মোটামুটি 70-80-তে গাড়ি চলছে আমাদের। ঠান্ডা সত্যি বলতে লাগছে জাস্ট বিকজ হাইওয়ে বলে, আদারওয়াইজ এমন কিছু ঠান্ডা নেই। আমি বুঝতে পারছি যে মানে যেটা জানুয়ারিতে থাকার কথা সেটা কিন্তু নেই। আমি তার থেকে এটা বুঝতে পারছি যে আজকে কিন্তু বেলা বাড়লে গরমটা কিন্তু লাগবে। তখন আমাদের এই জ্যাকেট ফ্যাকেট এসব মানে এত স্টাইল মেরে যে আমি যাচ্ছি, ওই স্টাইলগুলো ওখানে দিতে পারবো কিনা জানি না। মানে ফটোশ্যুট করার সময় একটু ইনস্টাগ্রামের কিরা আছে সবাই তোমরা জানো, যারা ফলো করছো না ফলো করে নিতে পারো। দেখো আমি ইনস্টা আইডিটা শেয়ার করে দিচ্ছি এখানে। সম্ভবত ধুলাগড় টোল প্লাজা আসছি আমরা, 1 কিলোমিটার আর দূরে আছে। এই বাসগুলো না আরের উপরে এসে হর্ন দেয় না, এটা আলাদাই ব্যাপার কিন্তু। এগুলো সব ওই মেদিনীপুর ওই চত্বরে যায় আর কি, এগরা কাঁথি। ওকে, আচ্ছা, গাদিয়ারা যাওয়ার যে রাস্তা সেটা নিয়ে তোমাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে একটা কিন্তু আমাদের কলকাতা দিয়েও, মানে কলকাতার ভেতর দিয়ে, মানে সাউথ কলকাতা দিয়েও যাওয়া যায়। আমি সেটাও তোমাদেরকে পারলে দেখো স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি রোডের সাজেশনটা। আর আরেকটা রাস্তা আমরা এটা চুজ করলাম জাস্ট বিকজ, বুঝতেই পারছো মানে বাইক রাইডার হলে যা হয় আর কি, ভাই আমাকে একটু ফাঁকা রাস্তা দিয়ে দে, আমি একটু ছোটাবো আর কি, সেই সুযোগ পেলে আর কে ছাড়ে। তো সেই জন্য এই রাস্তাটা আমরা আজকে চুজ করেছি। তো তোমরা যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়েই যাবে। গাড়ি নিয়ে যাচ্ছ, বাইক নিয়ে যাচ্ছ, যেটা তোমাদের সুবিধা হয়। তো আমরা ক্রস করছি জলা ধুলাগড়ি টোল প্লাজা। ঘড়িতে সময় আপডেট 6:54, তুমি 7টাই ধরো। এত জোরে হর্ন মারিনি ভাই, এত ভয় পেয়ে গেলি। একটা ফটো তুলবো জলা ধুলাগড়ি টোল প্লাজা, তারপর আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। চলো। 2000 years later.
ওকে, তো ঘড়িতে সময় আপডেট 9:42, আর আমরা এখন আমাদের ডেস্টিনেশন থেকে আর মোটামুটি 7-8 কিলোমিটার দূরে। তো এই রাস্তাটার নামটা আমি দেখো তোমাদেরকে স্ক্রিনে ডিসপ্লে করে শেয়ার করে দিচ্ছি, বলে দিচ্ছি। তোমরা যদি আসো এই রাস্তাটা দিয়ে আসার চেষ্টা করবে, যদি বাইক নিয়ে আসছো বা 4 চাকা নিয়ে আসছো। আর এছাড়া পাবলিক ট্রান্সপোর্টে এলে, বাসে করে এলে তো সে তোমার আলাদা রুট আছে, মানে ধর্মতলা থেকে সেই বাসের রুট, সেটাও আমি তোমাদেরকে এখানে দেখো ভিডিওতে শেয়ার করে দেবো ভাড়া সহ, চেষ্টা করব অন্তত। আর দেখাচ্ছে মোটামুটি আর 12 মিনিট লাগবে, তাই ভাবলাম ক্যামেরাটা আরেকবার অন করি। আর এখানে তোমরা যদি চাও রাস্তায় ব্রেকফাস্ট করবে, মানে করতে পারো, কারণ প্রচুর দোকানপাট আছে, অপশান তোমরা প্রচুর পেয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এই। আর ওয়েদার এখন ভীষণ কমফোর্টেবল। এখানে দুধারে বিভিন্ন জায়গায় না কুড়ে ঘরের কিছু মাচা করা আছে, সেখানে খেজুরের গুড় জাল দিচ্ছে, আর তার গন্ধটা যখন নাকে আসছে না, মানে সে কি বলবো, সে এক দুর্দান্তই অনুভূতি। আমরা গোহালদহ, হ্যাঁ, এই জায়গাটা ক্রস করছি। হরি বাজার, ওকে। লোকাল ট্রান্সপোর্ট তোমরা পেয়ে যাবে, বেশ মজাদার। মানে অটো, ভ্যান, পিয়াজিও, ম্যাজিক গাড়ি, এগুলো তোমরা পেয়ে যাবে এখানে। সাত মিনিট আর দেখাচ্ছে। ও দরকার নেই, হ্যাঁ। ওয়েলকাম টু গাদিয়ারা, ওয়েলকাম টু গাদিয়ারা, ওকে। হ্যাঁ, হ্যাঁ, বুঝে গেছি। ও, এইটা না তুললাম তো কি তুললাম? না না, হেলমেট সহ। হুম, না না, ওকে ওভারটেক করার জন্য আমিও করিনি। আমি বললাম হ্যাঁ, সামনে ছিল তো, আমি বললাম চলো ঠিক আছে ওভারটেক করি। আমি বলে চলো ভাই। তো বন্ধুরা, ফাইনালি এসে গেছি গাদিয়ারা প্রপার স্পটটাতে। তো এখন আলোর অপোজিটে আছে, এখানে ছবি তোলাতুলি যদি করতে পারি খুব ভালো হয়। আমি বলি কি, আমরা আগে চেক ইনটা করি, ফ্রেশ হই, আলোটা একটু ঘুরবে, আলোটা প্রপার মাথার উপরে আছে নাকি? ঠিক আছে, কালো আসবে। তুমি এক কাজ করতে পারো, শুধু মোবাইল নিয়ে গিয়ে এটা তুলে আসতে পারো, কিন্তু এখন দরকার নেই, ওটা পরে করে নেবো।
হ্যাঁ 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 প্রপার গাদিয়ারা স্পটে এসে গেছি। তো এখানে প্রচুর হোটেল লাইন দিয়ে তোমরা পেয়ে যাবে। এই একটা হোটেল তো আছেই, এরকম আরও নানা রকম হোটেল টোটেল আছে এখানে। গভর্নমেন্টের লজও আছে। আমি এর আগে এসে একটা হোটেল নিয়েছিলাম, এক্স্যাক্টলি কোথায় সেটা মনে পড়ছে না, সম্ভবত পেছনে ছেড়ে এসেছি সেটা। তো ব্র্যান্ডাম একটা হোটেল নিয়ে নেবো, ভাড়া কম দিয়ে আমার কথা, একদিন পুরোও থাকবো না। চলো মোটামুটি নদীর ধার দিয়ে বাইকটা এক পাক চালিয়ে আসি। আসলে আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন এই সাইডটাতে এত হোটেল ছিল না, এখন এই সাইডটা তো হোটেল হয়ে গেছে। এই বাদিকে তো হোটেল আগেও ছিল, হোটেল ত্রিবেণী। এইটাই কিন্তু সেই নদী, ঠিক আছে। এখান থেকে অতটা প্রপারলি ভিজিবল হচ্ছে না, বিকজ এই জায়গাটাকে মাটি ফেলে একটু বাড়িয়েছে, পাশাপাশি কিছু এখানে কনস্ট্রাকশনও হয়েছে, তো সেই জন্য এই জায়গাটা একটু বেড়ে গেছে। এই হোটেলটা, এইটাই ছিলাম। হ্যাঁ এই যে এইটা এটা এখন বন্ধ দেখছি। এই গাদি ঘোড়া ফেরিঘাট। আচ্ছা এই হলো প্রপার স্পট, শুরু হলো, ঠিক আছে, তোমাকে বলছি। তো আমরা দেখতে দেখতে এসে গেলাম ফাইনালি গাদিয়াড়াতে। মনটা বেশ একটু ভালো ভালো লাগছে। প্রপার 10টায় ঢুকলাম আমরা। একটা চক্কর আগে আপনাদেরকে মেরে দেখিয়ে দিই, মানে তোমাদেরকে, যদিও রোদটা রয়েছে বলে এই মানে জলের উপরে পুরো রিফ্লেকশনটা আসার দরুন সাদা সাদা লাগছে। জানি না এই গোপ্রোতে কীরকম ধরা পড়ছে, বেশ দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ না এটা আগে ছিল, এইটা আগে ছিল, এইটা সম্ভবত সরকারি। ব্যাপারটা হচ্ছে যে সরকারি, এটা বহু পুরনো, বুঝলে, বহু পুরনো। ভাই অ্যাকচুয়ালি কি আমি সেটা জানি না, এগুলো আমি আগে এখানে দেখিনি। এখানে নৌকা দেখেছি আগে। ও বাবা, এই জায়গাটা ঘিরে দিয়েছে, এইখান থেকে নেমে আমরা ওইখানে গেছিলাম। এই যে জায়গাটা দেখছো না, আমরা এইখানে গেছিলাম। এইখানে গিয়ে এখন তো দেখছি ঘেরা আছে। তো বন্ধুরা মোরলেস এসেছি, আর একটু সামনে যাই, দেখি যতটা যাওয়া যায়। হ্যাঁ নামো। আমি পারবো, তুমি পারবো, দুজনেই পারবো, কিন্তু আমরা করি না। হ্যাঁ ভাই চলো হয়ে যাবে। হোটেলটা বন্ধ দেখলাম। হ্যাঁ দেহাতি মানেটা কি, মানে কিরকম মাকড়সা ঝুলছে? আরে এগুলো পোষা ছাই সব, এখানে কোথাও হাতে মানে হাতি ঘোড়া নেই কিছু।
না না সে বুঝেছি আমি। কম। তো বন্ধুরা, এই আমরা এসে পৌঁছালাম গাদিয়ারা ট্যুরিস্ট স্পটে। তো ডট যে স্পটটা মানে গাদিয়ারা ট্যুরিস্ট স্পট যেটা, সেটা কিন্তু আমরা আগে ছেড়ে এসেছি। সেখান থেকে একটু এদিকটাতে এগিয়ে আসলাম, এসে এই জায়গাটাতে দাঁড়িয়েছি আমরা। আর ঘড়িতে সময় আপডেট 10:15 মতো বাজে, 10:15। টাইম আমরা অন টাইম বা ঠিকঠাক টাইমেই আছি, তাতে কোনো অসুবিধা নেই। 90 কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ির থেকে দেখিয়েছিল, আমার হিসাবে ঠিকঠাকই এসছি, কমফোর্টেবলি এসছি। আর আস্তে আস্তে এবারে গরমটা বাড়ছে বা গরম লাগছে, তার কারণ সানলাইটটা জলে পড়াতে না পুরো রিফ্লেকশনটা এই দিকে পুরো আসছে বলেই এটা হচ্ছে। আর যদি সময় হাতে থাকে আর যদি কমফোর্টেবল ফিল করি, হয়তো এখান থেকে গেঁওখালি যাব। লোকাল ট্রান্সপোর্ট, তো যদি হাতে সময় থাকে তাহলে হয়তো গেঁওখালি যাব। গেঁওখালি গিয়ে একটা সুন্দর জায়গায় তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব, যদি ফেরি সার্ভিস রেগুলার থাকে অ্যাভেলেবেল। আর হাতের সময় আর স্বাস্থ্যে একটু জোর যদি থাকে অবশ্যই যাব, তোমাদেরকে দেখাবো। ভ্লগটা তার জন্য কন্টিনিউ করতে হবে, একটু ছবি তুলবো আমরা এখানে, ঠিক আছে? তো গাদিয়ারা স্পট ট্যুরিস্ট স্পট কিন্তু এটাই, যদি আমি সেলফোনের ক্যামেরায় পারি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি।